অথরিটিগুলো ভেঙে দিতে চাইছিলেন। অথরিটিগুলো কি? আল্লাহ, শাসক, বাবা বা ফ্যামিলির আমির যিনি। এটা তখনই লঙ্ঘন করা যাবে, আল্লাহ তো লঙ্ঘন করার কোনো রাস্তা নাই, শাসক এবং লঙ্ঘন করা যাবে যদি তারা আল্লাহ বিরুদ্ধ কোনো অর্ডার করে আপনাকে, তবেই। তা নাহলে এইগুলো কিন্তু ছিল। এই সমস্ত স্ট্রাকচার ভেঙে দিতে চাচ্ছে তারা। অ্যানার্কিস্ট বলে এদেরকে আর কি, মানে তারা ওই যে বললাম ইন্ডিভিজুয়াল। তো এরকমই একজন অল্ডাস হাক্সলি তার নাম, 1894 সালে জন্ম, 1963 সালে মারা গেছেন। তার একটা লেখা আছে দ্য ডেভিলস অফ লোডন, এই মানে উপন্যাস বা ওই ধরনের ব্যঙ্গ বা কিছু হবে, সেটার একটা লাইন শুধু আমরা পড়ব। অ্যাসেম্বল এ মব অফ ম্যান অ্যান্ড ওমেন, ট্রিট দেম টু অ্যাম্প্লিফাইড ব্যান্ড মিউজিক। আপনাদের আমরা এখানে সমাবেশে দাওয়াত দিয়েছি আল্লাহর কথা শোনার জন্য, কিন্তু ধরেন আরেকটা সমাবেশ যেখানে পুরুষ মহিলাদের দাওয়াত দিয়েছেন আপনি, অ্যাম্প্লিফাইড ব্যান্ড মিউজিক, মানে খুব উঁচু স্বরের ব্যান্ড মিউজিক, ব্রাইট লাইটস, খুব যেগুলো থাকে না সব কনসার্টগুলোতে এগুলোই থাকে। অ্যান্ড ইন নেক্সট টু নো টাইম ইউ ক্যান রিডিউস দেম টু এ স্টেট অফ অলমোস্ট মাইন্ডলেস সাবহিউম্যানিটি। খুবই অল্প সময়ের ভিতরে আপনি তাদেরকে অমানুষে, মাইন্ডলেস মানে যারা চিন্তা ভাবনা করে না, এই ধরনের অমানুষে পরিণত করতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে। নেভার বিফোর হ্যাভ সো ফিউ বিন ইন এ পজিশন টু মেক ফুলস, ম্যানিয়াক্স অর ক্রিমিনালস অফ সো মেনি। এর আগে মানে এই মিউজিক, এই স্টাইলের মিউজিক আসার আগে, বা এখন তো আরও আগায় গেছে মিডিয়া, এখন তো পার্সোনাল বললাম না, পার্সোনাল টেলিভিশন, আপনার পার্সোনাল থিয়েটার সেন্টার, আপনার এই 6 ইঞ্চি মোবাইলটা, এটা তো আরও বেশি এখন এফেক্টিভ। তো বলতেছেন যে আগে কখনোই এত অল্প মানুষ, এত বেশি সংখ্যক মানুষকে বোকা বানাইতে পারতো না, ম্যানিয়াক বানাইতে পারতো না, ক্রিমিনাল বানাইতে পারতো না। মিনিং অল্প কিছু মানুষ যারা মিডিয়াটা কন্ট্রোল করে, তারাই এত মানুষকে বোকা বানাইতে পারে, ম্যানিয়াক বানাইতে পারে, ক্রিমিনাল বানাইতে পারে। এটা আগে ছিল না, এটা এখন হয়েছে। এই মিউজিকের ভিতরে যে এভরি ওয়ান অফ আওয়ার ফিলোসফার্স বলতে উনি বোঝাচ্ছেন অ্যাকচুয়ালি থিঙ্কিং পার্সনস, যারা চিন্তা করে, উড বি হাউলিং উইথ স্যাভেজেস। এই মিউজিকের ইসে দিলে আপনি তারাও ওই মানে স্যাভেজ, মানে একেবারে নিম্ন শ্রেণীর ইসের সাথে তারাও চিৎকার করতে থাকবে। অর্থাৎ মিউজিকের এফেক্টটা বলতেছেন, পার্টির এফেক্ট বলতেছেন, কনসার্টের এফেক্ট বলতেছেন, কি হয় আর কি। ফিলোসফার বলতে উনি কি বলছেন? হি মিনস এডুকেটেড রিফাইন্ড পিপল, শিক্ষিত যারা, রিফাইন্ড পরিশীলিত যারা, বাংলায় যদি আমরা বলি, তাদের কথা বলতেছেন এইখানে, যে তারা এইরকম হয়ে যাবে। তারপরে বলতেছেন নিউট্রালাইজেস, এইগুলা, এই সমস্ত মেটেরিয়ালগুলো, কার্টুন, মুভি, এগুলো কি করে? নিউট্রালাইজেস দ্য এবিলিটি অফ চিলড্রেন টু হার্নেস দ্য মাইন্ড অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। এই ক্রিটিক্যাল থিঙ্কিং যে করবে, একটা জিনিসকে বিশ্লেষণ করবে, চিন্তা করবে, কোনটা ভালো কোনটা খারাপ, এই অ্যাবিলিটিটা চলে যায়, এই অ্যাবিলিটিটা থাকে না। তারপরে বলতেছেন, ওনার সময়ের কথা বলতেছেন, 50-60 বছর আগে যখন এই ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ছিল না, ইফ এ চাইল্ড বিহেভড ইন সার্টেন ওয়ে হি উড বি কল্ড অ্যান ইডিয়ট। আজকের অনেক বাচ্চাই যেরকম ব্যবহার করে, যেরকম আচরণ করে, যেরকম বিহেভ করে, সেটাকে ইডিয়ট বলতো আজ থেকে 50-60 বছর আগে।